আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পরে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। মাঝখানে অনেকদিন আসিনি, এটার কারণ হচ্ছে মাঝখানে কোনো তেমন ভালো মানের কোনো আপডেটই ছিল না, যার কারণে আসিনি। আজকে কয়েকটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেকে বলছেন ভাই আউটসাইড থেকে ভিসা হচ্ছে নাকি? জি হ্যাঁ, ভিসা হচ্ছে, তবে যাদের কমপক্ষে মানে আপনার ডিগ্রি পাস অথবা আপনার যারা নাকি আপনার বিবিএ কমপ্লিট করেছেন, এমবিএ কমপ্লিট করেছেন, মানে অনার্স ডিগ্রি এই টাইপের সার্টিফিকেট যাদের আছে তাদের ভিসাগুলো আউটসাইড থেকে হচ্ছে। আর কিছু কিছু লোক এমন কিছু ভিসা দেখাচ্ছেন যাদের নাকি আসলে সার্টিফিকেট ছিল না, তারপরেও ভিসা হয়েছে। সেগুলো হচ্ছে আগে যাদের লেবার অ্যাপ্রুভ হয়েছিল কিন্তু এন্ট্রি পারমিট রিজেক্ট আসছিল, তাদের ভিসাগুলো নতুন করে এন্ট্রি পারমিটগুলো আসছে। তৃতীয়ত হচ্ছে ভিজিট ভিসার ব্যাপারে যে আপডেটটা, ভিজিট ভিসা অনেকে বলতেছেন ভিজিট ভিসা হচ্ছে কিনা। হ্যাঁ, ভিজিট ভিসা হচ্ছে, বাট যারা নাকি রিয়েল ভিজিটর, যারা নাকি সত্যি সত্যি দুবাই ঘুরতে আসতে যাচ্ছেন তাদের হচ্ছে। কারণ এখানে আপনাকে অনেক কিছু ডকুমেন্টসগুলো শো করতে হবে, আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে, আপনার কয়েকটা দেশের যাওয়া আসা থাকতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এই ডকুমেন্টসগুলো, ট্রেড লাইসেন্স এগুলো থাকতে হবে, তাহলে আপনাদের ভিজিট ভিসাও হবে ইনশাল্লাহ। তো ইনসাইডের যে ব্যাপারগুলো, ইনসাইডের ভিসাগুলো হচ্ছে কিনা অনেকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, ইনসাইডের ভিসা হচ্ছে, তবে এখন অনেক ক্ষেত্রেই অ্যাপ্রুভাল পেতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো ইনসাইডের ভিসা হচ্ছে, আবার কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে, সব কিছু মিলিয়ে জিলেই হচ্ছে। তো আজকে অনেকদিন পর একটা আপডেট নিয়ে চলে আসলাম, পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।